মসজিদ কমিটি হতে গেলে কোরআনে আছে 5টা গুণ লাগবে। যাকে তাকে মসজিদ কমিটি করবেন না, গোনা হবে। মসজিদ কমিটি হতে গেলে 5টা গুণ লাগে, কোরআনে আছে। যাকে তাকে তো কমিটি করে দেন, মসজিদের কমিটি, সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার। কবরে যান, গেলে দেখা হবে আপনাদের সাথে কিয়ামতের মাঠে। তো জলসা কমিটি হতে গেলে কমসে কম তাকে হালাল খাবার খেতে হবে। আর 2 নাম্বার হলো তাকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। বেশিরভাগ জলসা কমিটি 5 ওয়াক্ত নামাজ পড়ে না, ঠিক না বেঠিক? 3 নাম্বার হলো শ্রোতা। শ্রোতার কি দেখবেন শুনে রেখে দিন। শ্রোতাদের 3টে জিনিস লাগবেই লাগবে। আপনারা যারা তো শ্রোতা, এখন আপাতত আমি হতভাগে এখন আপাতত বক্তা, আপনারা এখন আপাতত শ্রোতা বাপ। আপনাদের 3টে জিনিস লাগবেই লাগবে জলসায়। 1 নাম্বার শরীর পাক। কি বললাম? শরীর পাক। আপনাদের প্রত্যেকের শরীর পাক আছে, কেউ না পাক নেই। হয়তো অনেকের অজু নেই, কিন্তু শরীরটা পাক আছে। গেল। কাপড় পাক। প্রত্যেকের জামা যারা পরে আছেন, লুঙ্গি পায়জামা জামা পরে আছেন, কাপড়টাও পাক আছে। 2টো হলো। 3 নাম্বার জায়গা পাক। এইটা কিন্তু না পাক। ওই যেটায় বসে আছেন, এই প্লাস্টিকটাই যে বসেছেন, এই প্লাস্টিকটাই যেটা এই যে বসে আছেন এই জিনিসটার উপরে, এইটা নিশ্চয়ই প্যান্ডেলওয়ালাদের বুঝি, আবার বলেন না, প্যান্ডেলওয়ালাদের। এটা আজকে এখানে এসছে, দেখবেন আজকে জলসার পরে তখন তাবারুক দেওয়া হবে, খিচুড়ি খাওয়ানো হবে। এই খিচুড়ি খাওয়া হয়ে গেলে এই এলাকার যত কুকুর আছে সব এর মধ্যে হাড় নিয়ে মারামারি করবে। তারপরে করবে কি, কত লোক জুতো পায়ে চলবে। প্যান্ডেলওয়ালা আজকের প্যান্ডেলটা খুলে নিয়ে 6 তারিখে একটা জলসা আছে ধরুন মালঞ্চই, ও আবার এইভাবে প্যান্ডেল করবে, ওইটা আবার পেতে দেবে। জীবনে কোনো দিন ধোয়ে না। হিন্দু বাড়ি, মরা বাড়ি, শ্রাদ্ধ বাড়ি, মুসলমানদের জলসা বাড়ি, সব বাড়িতেই যায়, জীবনে ধোয়ে না। এটা নাপাক। এই যারা নামাজি মুসল্লি বসেছেন তাদের গা নাপাক হয়ে যাবে। আমার কথাটা কিন্তু শুনতে খারাপ লাগছে। আমি এই ওয়াজ যদি না করি, কিয়ামতের মাঠে আল্লাহ আমার জবানটাকে টেনে ছিঁড়ে নেবে। আমি গিয়াসকে বলেছিলাম যে কোচে আমারে ভুল বুঝো না তুমি। তাফসীরুল কোরআনের মাহফিল দিতে গেলে তার কিছু নিয়ম পদ্ধতি আছে, এই জিনিসগুলোকে ফলো করিও। আপনাদের হাতে ধরে বলে যাচ্ছি, পায়ে ধরে বলে যাচ্ছি, বাপ আপনারা এগুলো ঠিক করবেন। কেন এই প্লাস্টিকের উপরে মসজিদের মুসাল্লা এনে বিছিয়ে দিতে পারলেন না? শরীর পাক, কাপড় পাক, জায়গা পাক, ঠিক না বেটি? হ্যাঁ, চেয়ার আরো ভালো, চেয়ার সিস্টেম করলে আরো ভালো। কি বলবো বাপ, এটা গেল, বক্তা গেল, কমিটি হলো, শ্রোতা হলো। শ্রোতাদের আর একটা জিনিস দরকার, এই যে ওখানে গেটে লিখে দেবেন বিনা অজুতে প্রবেশ নিষেধ। দেখবেন যে কটা এসে বসবে অজু অবস্থায়, সলিড শ্রোতাও কটা, ঠিক না বেটি? বেশিরভাগ শ্রোতার অজু থাকে না, বক্তার নিজের অজু থাকে না, তার শ্রোতার থাকবে কি? কত বক্তা নিয়ে বেঅজুতে ওয়াজ করে, কত বক্তা নামাজ পড়ে না। এই জন্য আমি বাপ খারাপ ভাববেন না, আমি অনুরোধ করে বলছি বাপ এগুলো একটু ফলো করবেন। জলসা কষ্ট করে দেন, 2 দিন ব্যাপী জলসা, অনেক টাকা খরচা করেন। এই জলসার খরচার টাকা যদি আপনি জলসা না করে অন্য কাজ করলে অনেক কিছু করা যেত, কিন্তু আপনারা সেসব না করে জলসা দেন। কি শেখেন, কি করেন, সেটাকে আপনি মূল্যায়ন করবেন, ব্যাস তখনই বুঝতে পারবেন জলসা দিয়ে লাভ হয়েছে না লস হয়েছে। এবার আসছি প্রতি বছরের ন্যায় এবছরও কোরআনুল কারীমের মাহফিল, তাফসীরুল কোরআনের মাহফিল, ঈসালে সাহাবের মাহফিল,
2 দিন ব্যাপী এই চৈতল ঘাট, সকলেই আপনারা জানেন এই মাহফিল অনেক পুরাতন মাহফিল। কোরআনের আলোচনা হয়, উল্টোপাল্টা আলোচনা কেউ করে না, আর উল্টোপাল্টা আলোচনা এখানে হয়ও না। সেজন্য আপনাদেরকে আমি বলে দিচ্ছি, আপনারা সর্বপ্রথম মাথা থেকে ওই জিনিসগুলো সরিয়ে দিন যে জিনিসগুলো নিজেদের মধ্যে ঝগড়া মারামারি লাগিয়ে দেয়। কিছু বুঝতে পারছেন ভাষাটা? ও জিনিসগুলো সরান। ছোট্ট একটা প্রশ্ন করি আপনাদের, আমরা মরে গেলে কবরে যাব, কবরে গেলে কি জিজ্ঞাসা করা হবে তুই তবলিগ না ফুরফুরা না বেরেলি না ওয়াহাবি না জামাত ইসলাম না আহলে হাদিস? জোরে বলুন। হবে না। কিয়ামতের মাঠে কি আল্লাহ এই প্রশ্নটা করবে যে তুই তবলিগ না ফুরফুরা না বেরেলি না ওয়াহাবি না জামাত ইসলামী না আহলে হাদিস? তাহলে কিয়ামতও এরকম প্রশ্ন হবে বলে জানা নেই, কবরেও হবে না, কিয়ামতের মাঠেও হবে না। তো যে প্রশ্ন কবরে হবে না, কিয়ামতের মাঠে হবে না, পৃথিবীতে কয়েক বছর বাঁচবেন সেইটা নিয়ে এত মারামারি করেন কেন? গোল টুপি, লম্বা টুপি, চেরা জামা, ফাড়া জামা, গোল জামা, বুকে হাত বাঁধা, নাভির নিচে হাত বাঁধা, আমিন বলা, জোরে আমিন, আস্তে আমিন, এই না মারামারি। এতে করে কি আপনারা ভাবেন যারা আলোচনা করেন একে অপরের দোষারোপ করে, তারা কি ভাবেন যে খুব জ্ঞানী মানুষের পরিচয় হয়? না, এতে আরো সত্যিকারের জ্ঞানী লোকেরা এটাকে হাস্যকর হয়ে তাদের কাছে, সত্যিকারের জ্ঞানী লোক যারা, তারা হাসে। এজন্য আপনাদেরকে অনুরোধ করছি এই সব জিনিসগুলো থেকে সরিয়ে দিন। আপনারা এই কথাগুলো একটু দয়া করে মাথা থেকে সরিয়ে দিন বাবা। আগে এটা ছিল না, আগে এই পরিবেশে আসেনি, সেজন্য বলতে পারিনি। হয়তো অনেকে ধারণা হবে যে এতদিন বলেনি উনি, আজ বললেন কেন? বলতে বাধ্য হলাম বাবা, যত দিন যাচ্ছে তত বেশি শুরু হয়ে যাচ্ছে। তাই আমি আপনাদেরকে বললাম বাবা, এইগুলো থেকে মাথা থেকে সরিয়ে দিন। আল্লাহর কোরআন কি বলছে, নবীর হাদিস কি বলছে, ইজমা কি বলছে, কিয়াস কি বলছে, এইগুলো নিয়ে একটু মাতামাতি করুন, ব্যাস। এই অনুরোধ আপনাদের কাছে রাখলাম। আর পেছনে যে সমস্ত ভাইয়েরা বাবাজিরা বসে আছেন, দয়া করে একটু আগিয়ে আগিয়ে আসেন। এটা পুরো একদম দেখুন ইউ হয়ে গেছে, ইউ দেখেন। তো যাই হোক, আপনাদেরকে আমি অনুরোধ করছি আপনারা দয়া করে মেহেরবানি করে চলে আসেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। فقد قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، ونزلنا عليك الكتاب تبيانا لكل شيء وهدى ورحمة وبشرى للمسلمين. وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. درود الشريف. اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد. বাপেরা, একবার ওই দরুদটা পড়ুন তো, যে দরুদটা আমরা নামাজের মধ্যে পড়ি, ওই দরুদটা একবার পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম
وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد এবার আমি দুটো দরুদ শরীফ পড়ছি, একটু শুনে নিন, যদি মনে হয় পড়বেন, এটা আপনাদের ইচ্ছা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়িল উম্মিয়ি ওয়া আলিহি ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। 4 রকম দরুদ শরীফ পড়লাম। কেন বলুন দিনি? অনেকে ধারণা হবে মারুফ সাহেব 4 রকম দরুদ শরীফ পড়লো কেন? এখানে বাবা যারা যারা আছে না, যে যে দরুদের পছন্দ করো বাবা, সেই দরুদটা নিয়েই পড়ো, দরুদ নিয়ে আর মারামারি করো না বাবা। কি বুঝতে পারছো বাবা? একদম ক্লিয়ার করে দিলাম। এবার ক্লিয়ার বলে দিচ্ছি। আল্লাহ পাক কোরআনে বলেছেন 22 নম্বর পারার 5 নম্বর পৃষ্ঠা 6 নম্বর লাইন, সূরার নাম সূরা আহজাব, আয়াত নম্বর 56, আল কোরআন। আল্লাহ বলছেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে রহমত বর্ষণ করেন এবং মালাইকা ফেরেশতারা নবীর জন্য মাগফিরাত তলব করেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দাগণ, সাল্লু আলাইহি, তোমরা নবী মুহাম্মাদের উপরে দরুদ পেশ করো, ঠিক আছে? ওয়াসাল্লিমু তাসলিমা, এবং নবীর প্রতি আন্তরিকতার সঙ্গে সালাম প্রেরণ করো। ক্লিয়ার? আয়াতটার বাংলা মানে বুঝে ফেলেছেন? এবার ব্যাখ্যাটা করি, শোনো। এই আয়াত যখন নাজিল হলো তখন আল্লাহর নবীর সাহাবীরা বললেন, হে নবী, আমরা আপনার উপরে আপনাকে সালাম দিতে হয় জানি, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, তো কিভাবে দরুদ পড়তে হবে আপনি আমাদের শিখিয়ে দিন। আমার ভাষা বুঝতে পারছেন? তখন নবীজি বললেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ক্লিয়ার বুঝতে পেরেছেন? প্রথমে আল্লাহ বললেন নবীর উপরে দরুদ পড়তে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ পড়তে বললেন। তাই আমরা প্রথমে কি বললাম? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ, নবী মুহাম্মদের উপরে দরুদ পেশ করলাম। তারপরে নবীজি বললেন যে এই দরুদটা পড়ো। তা আমরা আবার করলাম কি, যে দরুদটা নামাজের মধ্যে পড়ি ওই দরুদটা আবার পড়লাম। ক্লিয়ার হয়েছে বাবা? আর আজ যে দুটো দরুদ আছে, আরো অনেকগুলো দরুদ আছে। এই আয়াতের ব্যাখ্যায় না খুব করে কম করে পৃথিবীর আলেম উলামারা 50টা দরুদ, 50 রকমের দরুদ পাবেন। আমি জাস্ট 4টে বললাম আপনাদের। 50 রকমের দরুদ, রসুলের উপরে দরুদ পড়তে হবে। এই দরুদ নিয়ে দেখবেন মারামারি, ফাটাফাটি। পৃথিবীর সবথেকে উত্তম ইবাদতের নাম কি? নামাজ। আফজালুল ইবাদাত ইবাদাতুস সালাত, সবথেকে উত্তম ইবাদতের নাম হলো নামাজ। আচ্ছা, যে দরুদটা এখনই পড়লেন, এই দরুদটা কোথায় পড়া হয়? নামাজের মধ্যে। উত্তম ইবাদতে উত্তম দরুদ পড়া হয়। সুতরাং এই দরুদ যদি কেউ পড়ে, আপনারা মারামারি ঝগড়া করতে যাবেন না। কেন ঝগড়া করবেন? আপনি যদি একবার পড়েই ফেলেন ওই দরুদ, ঈমান চলে যাবে না বেঈমান হয়ে যাবে? তো অসুবিধা কি আছে? এই নিয়ে খালি কামড়া কামড়ি মারামারি, খবরদার নয় বাপ। এজন্য 3-4 রকম দরুদ পড়ে ফেললাম। আপনার যেটা পছন্দ সেটা পড়বেন, আপনাদের ব্যাপার। চলো, दीन मिला ईमान मिला, पढ़ने के लिए कुरान मिला, जो कुछ देने का था सब कुछ दिलवा दिया कमली वाले ने, कलमा तैयबा ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। এটা কালেমায়ে তৈয়বা পড়লাম, তাই তো বাবা? উত্তম কথাবার্তা, উত্তম কালেমা, প্রথম কালেমা তৈয়বা। একবার দয়া করে আমার সাথে হাত জোড়ো করে বলছি বাপ আপনাদের, একবার কালেমায়ে শাহাদাতটা একটু পড়ুন দিনি আমার সাথে আজকে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এখন যদি কালেমায়ে শাহাদাত যদি কেউ পড়লে যদি বলে বেঈমান, আমরা অমুক ব্যক্তি পড়ে না তাই আমরা পড়বো না,
আর এটা ভুল কথা। কোরআন হাদিস কারোর ব্যক্তিগত জিনিস নয়, ঠিক না বেঠিক? মনে রাখবেন। এজন্য আলোচনার শুরুতেই কথাগুলো টুকটুক টুকটুক করে বলে নিচ্ছি। আসুন আমরা সেই আল্লাহর কাছে একবার দোয়া চাইব যিনি আমাদেরকে এইখানে বসিয়েছেন কোরআনুল কারীমের আলোচনা শোনার জন্য, হাদিসের আলোচনা শোনার জন্য, ইজমা কিয়াসের আলোচনা শোনার জন্য আমরা এখানে একটু বসেছি। আসুন আমরা আল্লাহর কাছে একবার দোয়া চেয়ে নিই। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বি জিদনি ইলমা রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন, 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআনের মাহফিলের আজকের দ্বিতীয় দিন। আল্লাহ বহু জ্ঞানী গুণী বুদ্ধিজীবীরা আলোচনা রেখেছেন। আমার আগে আমার শাইখুল হাদিস আল্লামা আমজাদ হোসাইন বুখারী মাদ্দাসাল্লাহু আলী, আল্লাহ তিনি বেশ কিছু আলোচনা রেখেছেন। আমার পরেও বাংলার এক খ্যাতনামা আলেমে দিন তিনি আলোচনা রাখবেন। ওগো দয়াময়, এই জলসাতে আরও অনেক বহু আলেম ওলামা আলোচনা রেখেছেন। আর বিশেষ করে এই জলসার 2 দিন ব্যাপী জলসার যিনি সভাপতি আছেন তিনি আমার ওস্তাদ হুজুর কিবলা হযরত আল্লামা আব্দুল মান্নান সাহেব। আল্লাহ তার হায়াতে তৈয়বা দান করুন। রব্বুল আলামিন, বহু জ্ঞানী গুণী বুদ্ধিজীবীরা বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেছেন। আল্লাহ, আমি তেমন কিছু জানি না, আমার নিজস্ব বলার কোনো ক্ষমতাই নেই। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। রব্বুল আলামিন, যা কিছু বলাবেন, শোনাবেন, পড়াবেন, আল্লাহ আমাদের আমল করার তৌফিক দান করুন। দয়া করে মেহেরবানি করে আল্লাহ পবিত্র কোরআন থেকে, আপনার কালামুল্লাহ শরীফ থেকে, আপনার প্রিয় রসুল তার হাদিস থেকে সঠিক কথাগুলি আমার মুখ থেকে বলিয়ে নেবেন। বক্তা শ্রোতাকে আমল করার তৌফিক দেবেন। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা ইলমান নাফিয়া ওয়া আমালান মুতাকাব্বালা ওয়া রিজকান হাসানা ওয়া হালালান তাইয়্যিবা। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজআল আখিরা কালামিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। Sadr Jalsa. In the name of Allah, the most merciful, most beneficent, peace be to Allah, Lord of the world. সনাম ধন্য সুনির্বাচিত মহামান্য আজকের মাহফিলের সভাপতি সাহেব, আমার শায়েখ হযরত আল্লামা আব্দুল মান্নান সাহেব মাদ্দাসাল্লাহু আলী, বারাকাল্লাহু ইলমা ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি। দিন দরদি, ইসলাম দরদি, মুমিন মুত্তাকি মুসলমান, সালেহ নেককার আল্লাহওয়ালা বাবাজিরা, আমার যুবক ভাইরা, স্নেহের কচি কচি বাচ্চারা, পর্দার অন্তরালে পর্দানসীনা ধার্মিকা, স্নেহময়ী মমতাময়ী আমার মা ও বোনেরা, তারও সাথে জানাই আমার আওয়াজ শ্রবণকারী মুসলিম অমুসলিম সমস্ত জাতির মানুষেরা, মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি যে রব্বুল আলামিন আমাকে আপনাকে বসিয়েছেন মাগরিবের নামাজের পর থেকে নিয়ে ইশার নামাজের পর থেকে নিয়ে কিছুক্ষণ কোরআন ও হাদিসের আলোচনা শোনার জন্য, এ শোনার, এ বসার, এ বলার তৌফিক এনায়েত করেছেন যে মহান আল্লাহ পাক। সেই পরওয়ারদিগার বিনিয়াজের দরবারে প্রাণ খুলে ভক্তি ভরে উচ্চ আওয়াজে একবার শুকরিয়া আদায় করি, বলুন আলহামদুলিল্লাহ। একটু আমার সাথে সাথে বলুন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এটি হলো বুখারী শরীফের শেষ হাদিস। আর বুখারী শরীফের প্রথম হাদিস হলো ইন্নামাল আ'মালু বিন্নিয়াত। প্রত্যেকটা কাজ তার নিয়তের উপরে নির্ভর করে। তাই এতগুলো জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষ আপনারা এসেছেন,
আপনাদের অন্তরে একটা নিয়ত আছে। আমি অধম আব্দুল্লাহ গিল মারুফ, তেমন ইলিম নেই, তেমন জ্ঞান নেই। আল্লাহ পাক আমাকে এখানে আনিয়েছেন, আমারও একটা নিয়ত আছে। আমার নিয়তটা আপনারা কেউ জানেন না, আপনাদের নিয়তটা আমিও জানি না। সুতরাং উভয়ের নিয়ত যিনি জানেন তিনি কে? আল্লাহ। ইন্নাল্লাহা আলিমুম বিদাতিস সুদূর, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন বান্দার অন্তরের খবর সবই রাখেন। তাই আজকের এখানে যা কিছু আলোচনা হবে আপনাদের মাঝে আমার মাঝে, আজকের আলোচনার সাক্ষী থাকবে কে? আল্লাহ। আল্লাহু শাহীদুম বাইনি ওয়া বাইনাকুম। আপনাদের মাঝে আমার মাঝে আজকের আলোচনার সাক্ষী রাখলাম সৃষ্টিকর্তা আল্লাহ পাককে। এবারে আসছি আলোচনার বিষয়বস্তু সম্পর্কে। আপনারা নিশ্চয়ই জানেন আজকের কোরআনুল কারীমের যে সূরাটির আলোচনা হবে, সূরাটির নাম হলো সূরা ফাতির। গত বছরে 2 থেকে 3টি আয়াত সংক্ষিপ্তভাবে আপনাদের কাছে আলোচনা রেখেছিলাম। তারপর থেকে আলোচনা হবে ইনশাআল্লাহ। একটু ধৈর্যের পরিচয় দিন। তবে আমি বলি, আমি কোরআনের মুফাসসির নই। আনা লাইসা বিমুফাসসিরিন ওয়ালাকিন আনা তিলমিজুল কোরআন। আমি কোরআনের মুফাসসির নই, আমি একজন কোরআনের ছাত্র। তাই কোরআনের ছাত্র হিসাবে আপনাদের কাছে আল্লাহর কোরআন থেকে কিছু আলোচনা রাখবো ইনশাআল্লাহ। সূরাটির নাম সূরা ফাতির। সূরাটি অবতীর্ণ হয়েছে মক্কাতে। সূরাটির ভিতরে 45টি আয়াত আছে। কটা বাপ? 45টি আয়াত। তার আগে আমরা সংক্ষিপ্তভাবে প্রাথমিক 2-1টা কথা একটু শুনে নিই। 1 নাম্বার, কোরআন যার মানি তিনি হলেন আমাদের সৃষ্টিকর্তা। তার পরিচয় হলো 4টি, এটা সব সময় মনে রাখবেন। আল্লাহর পরিচয় হলো 4টি। কি কি? আল্লাহ নিজেই বললেন, কুল নবী তুমি বলো, হুয়াল্লাহু আহাদ, সে আল্লাহ হলেন একক। 2 নাম্বার, আল্লাহুস সামাদ, আল্লাহ হলেন অমুখপেক্ষী। আল্লাহ কারোর মুখপেক্ষী নন, সারা পৃথিবী তার মুখপেক্ষী। 3 নাম্বার, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কাউকে জন্ম দেয়নি, আল্লাহকেও কেউ জন্ম দেয়নি। 4 নাম্বার, ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ কেউই নেই। এই হলো আল্লাহর 4টে পরিচয়। আল্লাহ পাক যুগে যুগে মানুষকে হেদায়েতের জন্য নবী এবং রসুল পাঠিয়েছেন। পৃথিবীতে 1,24,000 নবী পাঠিয়েছেন, রসুল পাঠিয়েছেন 313 জন অথবা 315 জন। এবারে আসছি, নবী হতে গেলে নবীদের পরিচয় হলো 3টি। 1 নাম্বার, যিনি নবী হবেন তার চরিত্র উত্তম হতে হবে। 2 নাম্বার, যিনি নবী হবেন তার উপরে আল্লাহর তরফ থেকে ওহী নাজিল হতে হবে। 3 নাম্বার, যিনি নবী হবেন তার দ্বারায় অলৌকিক ঘটনা ঘটতে হবে, যাকে বলে মুজিজা। পৃথিবীতে যত নবী এসেছেন প্রত্যেক নবীর মাধ্যমে আল্লাহ পাক 1 থেকে 50টার ভিতরে মুজিজা দিয়েছেন। আমার নবী বিশ্ব নবী কুল কায়নাতের রসুলের উপরে আল্লাহ পাক এই পৃথিবীতে 1000-এরও বেশি মুজিজা দিয়েছেন। সেই 1000 মুজিজার ভিতরে সর্বশ্রেষ্ঠ প্রথম হলো এই কোরআন মাজিদ নাজিল করা। ক্লিয়ার? এবারে আসছি, যিনি আমাদের নবী তার সংক্ষিপ্ত পরিচয়টা শুনে নিন। যিনি আমাদের নবী তার নাম হলো মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার পরিচয়টা কি? তিনি কোন বংশে এলেন? কুরাইশ বংশে পৃথিবীতে এসেছিলেন, তাই তো? কুরাইশ বংশে এসেছেন। কুরাইশটা কে? মুহাম্মাদের বাপের নাম আব্দুল্লাহ, আব্দুল্লাহর বাপের নাম আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের বাপের নাম আব্দে মান্নাফ, আব্দে মান্নাফের বাপের নাম হাশেম, হাশেমের বাপের নাম কুসাই, কুসাইয়ের বাপের নাম কিলাব, কিলাবের বাপের নাম মুর্রা, মুরার বাপের নাম লোবাই, লোবাইয়ের বাপের নাম কাব, কাবের বাপের নাম গালিব, গালিবের বাপের নাম ফিগির, ফিগির থেকে কুরাইশ বংশ এসেছে। এবার আসছি, নবীর বাপের নাম আব্দুল্লাহ, নবীর মায়ের নাম আমিনা,
দাদার নাম আব্দুল মুত্তালিব, দাদির নাম হলো নেতিলা বিনতে খব্বাব ব্র্যাকেটে ফতেমা, কেউ বলেছেন সামিরা। নবীর নানার নাম আব্দুল ওয়াহাব জুহুরি, নবীর নানির নাম বারিনা বা বাররা, নবীর দুধবার নাম হালিমা, নবীর দুধ বাপের নাম হারেস, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ, নবীর বাপের নাম আব্দুল্লাহ, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ, দুটো যেন এক করে ফেলবেন না। নবীর জন্ম 570 খ্রিস্টাব্দে, ইংরাজি কি মাস ছিল? 29 আগস্ট, আরবি মাস ছিল রবিউল আউয়াল মাস, 12 তারিখ মতান্তরে 9 তারিখ সোমবার শবে সাদেকের সময় আরবের মক্কা নগরী কুরাইশ বংশে নবীর জন্ম। নবীর বাপেরা হলো 10 ভাই, নবীর মায়েরা হলো 19 বোন, নবীর 6টা ফুপু, শুনে নিন, নবীর 9টা চাচা, 18টা খালা, 6টা ফুপু, 7টা ছেলে মেয়ে। ক্লিয়ার? এবার আছে যে নবীকে নিয়ে এত কিছু, তার সম্পর্কে একটু জানবেন না আপনি? নবীর কটা চাচা বললাম বাবা? 9টা চাচা, বাপেরা 10 ভাই। 9টা চাচার নাম কি শুনে নিন। বড় চাচার নাম হারেস, কি বললাম বাবা? হারেস, জুবায়ের, মুকাইয়িম, ফাইদা, জাইদা, আবুল আহাব, হামজা, আব্বাস, আবু তালেব। নবীর বাপ হলো আব্দুল্লাহ। এই 10টা। কই আবু জাহালের নাম তো নেই এখানে, তাহলে বোঝা গেল আবু জাহাল নবীর নিজের চাচা নয়, এটা মাথায় রাখবেন। চলুন এবারে আসছি, নবীর উপরে নাজিল হয়েছে নবীর ছেলে মেয়ে 7টা। কে কে? 3টে পুত্র সন্তান, 4টে কন্যা সন্তান। 3টে পুত্র সন্তানের নাম কি? বড় ছেলেটার নাম হলো কাসেম, কি বললাম বাবা? কাসেম। তারপরে হলো তাহের বা তৈয়েব। ছোট ছেলেটার নাম হলো ইব্রাহিম, যেটা মারিয়া কিপ্তিয়ার পেটে গর্ভে এসেছিলেন, ইব্রাহিম। 4টে কন্যা সন্তান, জয়নাব, উম্মে কুলসুম, রোকেয়া, ছোট মেয়েটার নাম ফতেমা, যার সঙ্গে নবী আলীর বিবাহ দিলেন, যার ঔরসে 2 বিখ্যাত সন্তান হাসান এবং হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। ক্লিয়ার হয়ে গেল নবীর পরিচয়। এবার আসছি কোরআনের পরিচয়। কোরআনের পরিচয় হলো, এ কোরআন আল্লাহর তরফ থেকে জিব্রাইলের মাধ্যমে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আরবের মক্কা নগরের নিকটবর্তী একটি গুহাটির নাম হলো হেরা। হেরা নামক গুহাটি 610 খ্রিস্টাব্দে 1 ফেব্রুয়ারি সোমবার কোরআনের প্রথম আয়াত নাজিল হলো। কোরআনের প্রথম বাক্য হলো ইকরা, পড়ো পড়ো পড়ো। এই কোরআনে আছে 83 জায়গায়, 82 থেকে 83 জায়গায় আছে নামাজের কথা, আর 92 জায়গায় আছে লেখাপড়ার কথা। তা কোন সংখ্যাটা বেশি বাপ? 82 না 92? 92। আমরা লেখাপড়াতে পিছিয়ে, আমরা কোরআন পড়ি লোকের গোঁজা মারি, আমরা কোরআন পড়ি তেল পড়া, পানি পড়া, ওয়াজ করা, খতম পড়া, তাবিজ মরার জন্য কোরআনটাকে ব্যবহার করি। আর অমুসলমানরা কোরআন পড়ে, গবেষণা করে লাস্টে কোরআনের ভুল বের করতে গিয়ে ইসলামের কালেমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে। আর আমরা করছে কি? এই কোরআন পড়ে আমার মতো কত টুপিওয়ালা লোক এই কোরআন পড়ে এক বক্তা অপর বক্তাকে কাফের ফতোয়া দিয়ে ইসলাম থেকে বের করে দিচ্ছি। কি আশ্চর্য জিনিস! একই কিতাব মুসলমানদের মাওলানারা পড়ে এক মাওলানা অপর মাওলানা ইসলাম থেকে বের করে দিচ্ছে, আর অমুসলমানরা গবেষণা